আব্বার খুশিতে তো লাগে কোন একটা গুড নিউজ আছে। বৌমা ঠিক ধরছো, দারুণ একটা খুশির খবর আছে। ও আব্বা খুশির খবর কিতাবা? আরে আমার বাতিজা আব্দুল ডাক্তারি পাস করছে। আলহামদুলিল্লাহ। ইলা নাম ধরিয়া ডাকিও না, কোটাই মিয়ার বাতিজা এখন ডাক্তার আফজল হোসেন চৌধুরী। ইয়া আব্বা আব্বা আমি কি আবার তা দেখি আইতারে? ইলা গিয়া ভাইতে নাই, তারা এক মাস ওর মেডিকেলের খান্দাত বাসা একটা ভাড়া দিয়া থাকে, চেম্বার একটা রাখছে বুঝছেন নি, প্রাইভেটে রুগী দেখে। আব্বা একটা চিন্তার বিষয় বা, আইজ পাস করলো, রুগীও দেখে, আবার বাসা তো গেছে কি চেম্বারও হওয়া আছে, বুঝলাম না। আব্বা বিষয়টা আমারও সুন্দর, খুব কাছে আপনি খবরটা কই ফেইলা? দূর বাটি মনে হয় কোন মধুর লাগাল ভাইছিলা। ওই আবুল তাবুল মাপ ধর যা। এই কোটাই মিয়া ঠাল নাই বুঝছেন নি, যে খবর পাইছেন নি নির্ভরযোগ্য খবর বুঝছেন নি। আচ্ছা যাই হোক বুঝছি। আচ্ছা ও আব্বার খান কথা কছে, তুমি খার গেছ থেকে শুনছো যে আফজলে ডাক্তারি পাস করছে? মনাই গেছিল সিলেট বেমার হরিয়া ডাক্তার দেখাইতো, গিয়াও না আফজল রে পাইছে বুঝছেন নি, হেও দেখাই আইছে। তে ঠিকও আছে, আল্লাহ দেও। ওই আমরাও দোয়া করি আব্বা, আর সপ্তাহ বাদে জানো নি আব্বা তার লাগে কত কষ্ট করছেন, হে একটু বড় হইলে আমরাও তো শুনাম নানি। ওই 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 এর এক কাম করো, আমার সাইডটা বাদ দাও বুঝছেন নি, এই খবর একটা আস্তা গাঁও প্রচার করা লাগবো। কোটাই মিয়ার বাতি যা বললে কথা খাইয়ার কোনো কাম নাই তো, ওখন গাঁত বারো যাও ডুল ভিটানিত। আম্মা আপনার তো কইলাম আব্বা লগিলা মাথা না, আব্বা গরকা আমি বাদ দেব খাই। ওই বাত বাত খাইবো এ দেখো নিংসাই চলে যাইটা কোটাই মিয়ার বাতি যা ডাক্তার। ও বেটা রুবেল আমি তো কোনটা বুঝলাম না। আম্মা আফজলে আরো বউ তাকে ডাক্তারি পাস করছে, ফাঁস করিয়া বাসা লইয়া তাকে আম্মা চেম্বার টেম্বার রাখছে, কিন্তু আমটারে শুনাইছে না। ইতা কিতা খুশ বেটা? ওই তুমি তো আব্বার লগে মাতিও না, আব্বা শুনলে কষ্ট পাইবা। আচ্ছা যাও করে যাও, দিয়া বা তুই খাইরা নি দেখো আমি আইরাম। হ্যাঁ আচ্ছা রে পুত। বড় কেউ আসনি একটু না পারো? আসুন বাদর খাননি দরকার তো তোমার লগে কব। আব্বাই ভাত খাইরা ও ভান্না তুমি খানে শুনো নানি? খানে শুনিবা তোমারে শুনাইতাম চাইরাম। আমি কিতা খালু আনি গুছে তার দইরে ঠেঙ্গা হয়নি এ রে আব্বা গরো তো কি তো হইলো, আমি কিতা সুসুরটা নি? সুরসুরটাই তোর যন্ত্রণায় একটা জাম্বুরা খাইতাম পারি না, হগলটি নিছেন কি তুই নো কিতার লাগি রে উঙ্গা 23 বেলেঙ্গির ফুয়া। চাচা জাম্বুরা বা? হ্যাঁ জাম্বুরা। এই চুরা বাচ্চা কয়টা নিছত, কোন বালা নিছত, কোন টাইমে নিছত, কোন সময়ে নিছত, মন্তা জ্বালিয়ে দেখি দেখলা না? হ্যাঁ আমি নাই বা, কইয়ার জাম্বুরা চুরি হয়ে যায়নি? খালি জাম্বুরা নাই, আমার গুয়া নাই, লেম্বু নাই, নাইকল নাই, এরপরে আরো বহুত ফল ফ্রুট নাই তোমরা সুরসুরটার কারণে। আব্বা হ্যাঁ? সুর মনে হয় তোমার সামনে। ওই ওই ঠিক আছে না, কাটি প্রেমিক দে চুর হয়ে যায়নি। আল্লাহ আল্লাহ আতা ফলর গাছ আতা ফল না দিয়া বুলে বেলেম্বু দিলাইছন। এ বুড়ি আমার লাঠিটা গিয়া আনচাই। ও বা লাঠি নি তোমার আতো? ও দেখ বাগার একটা সুযোগ দিলাম, তারপরে সুরা বুয়া বাগলো না। রে ও ভাই হবাই যাও গুলাম ভাই চিয়া এবার যা ইটা সুরসুরটা নাইলে জায়গা দিস না, দরজা লাগাইয়া রাখি। যা যা ওর ভাই সবা শর্মা ইক মাইকিলা তেলেং তেলেং করি আতাইরা মন্তাজ আলীর বাড়ি 5 দিন চলবা এগুলা। তাগড়া যুবক মনে শরীরে পিঠা ধরি রাস্তা সারা শরীর মিথু নাই হরি ফেলাই দিতে জল লাগে আল্লাহ। এও নাই খালা চাই মরুল ভাই পিঠা খবর ভালো আসেনি? বালা তো আছে, তোর কিতা খবর? না ভাই বেমারে আইলে আমি হইয়া লোক ধরিচ্ছি বুঝলি, মারিও খেদাইতাম পারলাম না বেমার রে। আমার লাগে ডং করে নি, তোরে তো বেমার করি লাগে না, তোরে তো দেখিয়া লাগে ফুল চার্জ দিয়ে আইছস তুই। ভাই রে ভাই এটা মুখ জোর ভিতরে বেমার রে ভাই বুঝলি, খালি বেদনা সমরা সুমরা বেদনা। খাইসলত বদলাবে মানুষ, তার খাইসলতে বেমার পড়ে। ও শুনো সাইন ভাই শুনা মাথ ওরে রুবেল ভাই শুনো, বেমার আল্লাহ দেন ডাক্তারের চিকিৎসা করি যা বুঝলি, ঔষধ দিলে কমে। দূর মাগাল আমরা বেমার পড়ি
ডাক্তারে উচিল্লা করে আর আল্লাহ কমাইনবে। হ্যাঁ তোমার তো হইতে পারে, বুঝ একটু কম তো। দেখুন এক কাম কর, তে জাগি আমার ভাই আফজলর গেছে, এ খুব বড় একটা ডাক্তার হইছে। ওই ওই আমি তো গিয়ে আইছি বা এ রে, তো নিজের চৌকে দেখে আইছি তোমার ভাই আফজলের ভাই নানি বিজেটও নিছে না। হাসা নিবে তে ইনশাল্লাহ কমে যাব। বাইরে ভাই শুনো, আমি তো চেম্বারও তারে দেখি অবাক হইলাম, এই আফজল তুই নখিতা। আমি মনে মনে ভাবছি মনে হয় বেমার হরিয়া গেছে। এই ইল্লা নাম ধরে ডাকিস না তারে, হে এখন বহুত বড় ডাক্তার। ওই ওইখান ঠিক। এরে রুয়েল ভাই তুমি কি তাই এখানে আগে জানতে না নি তোমার যে সার করো ভাই ডাক্তার? ও ভাই শুনো, আমার ভাই ডাক্তার বে, আমি জানবো না নি। ওই ওইখানও ঠিক জানার কথা রে রুয়েল ভাই, অতদিন ধরে কইলাই না কেন আমারে। হ্যাঁ এগারো ডাক্তার দেখাইয়া হারলাম কিন্তু বেমার কমলো না। এই ব্যাক কল, তুই যে বেমার আমারে কিতা কইলে নি, আমি ও জানিয়া না তোরে কইয়া দিলাম। ভাই রে ভাই, নিজরে একটু ডাক্তার হইছে শুনিয়া জানিয়া ভালো লাগে বুঝছো নি, যে কোনো সময় যাওয়া যাইব। ওই ওই গেলে আমার কথা কইস বলে তোমার চাচা করে ভাই রুবেলে ফাটাইছে। আচ্ছা রুবেল ভাই তার যাই দোয়া করি আল্লাহ রাখলা। ওই যাও আর ওষুধ ঠিক মতো করে খাইও। একটা জিনিস বুঝলাম না, চেম্বার খুলে নিল, মনাইও গিয়া দেখে আইলো, অথচ আমারে মুখ কান্দে কইল না। ও মনে কয় সময় পাইছে না, ডাক্তার মানুষ তো। মাই গো কিতা বাগটাই ভাই তিরিং তিরিং ডাকাইয়া কোন বারুয়া না। খুশির খবর আছে, চল রাস্তার মুখ, তোরে আমি সানার মিষ্টি খাওয়াইমু। ও বা খুশির খবরটা কিতা ওখান আগে শুনি, এরপরে চিন্তা করি দেখ মনে মিষ্টি খাওয়া যায়নি। খুশির খবর হইল কি আমার বাতি যা আফজলে ডাক্তারই পাস করছে, হে ওখানে হইল কি সিলেটর নাম ঘোড়া ডাক্তার। বেশি খুশি হইতাম পারলাম না ঘটাই ভাই। না রে মন্তাজ, ইনশাল্লাহ গেলি। ইংসা নাই, আজ যদি তোমার ভুয়া ডাক্তার হইতো না তাইলে আমি তোমারে মিষ্টি খাওয়াইতাম। নিজের ভুয়ার লগে লগ নাই, নিজের গুড়িয়ে বানাইতো আলু চা। এ দেখুন তোমরা গেছে আফজল আমার বাতি জইতে পারে, কিন্তু আমার গেছে ফুয়ার সমান আমার দুই ফুয়া আফজল আর রুবেল। মুখর জুড়ে সত্য হয় না গোটাই ভাই, নিজের ভুয়া বেইমানি করিলাই আর এগুলো তো বাতি যা। দৌড় যা, তোমরা ভিতরে হইল কি ইংসায় লোড করা, তাই জন্যই মিষ্টি খাওয়া। না না মিষ্টি খাইলাম না, শুনো মাগনা এখান উপদেশ দেই শুনবাই নি। আচ্ছা কোথায় দেখি মানিয়া নেওয়া যায়। শুনো গোটাই ভাই, হুয়া ঘুরিয়ে পারলে বিদেশ পাঠাই দো, এই দুনিয়ায় পয়সা ছাড়া কোনো দাম নাই ভাই। হত্যাখান হইছে মন্দ হইছ না, এরে হুন ওখানে আর পয়সা লাগে চিন্তা করা লাগতো না, কারণ বাতি যা ডাক্তার হয়ে গেছে। ওই দেখো নিজের হুয়ার যদি কোনো খুশির খবর হয় না মিষ্টি তুমি খাওয়ানি লাগতো না, আমি তোমারে খাওয়াই। আচ্ছা পয়সা পয়সা রেডি রাখিস, খুব শীঘ্রই খাই লিবে বুঝছ, খুব শীঘ্রই খাই লিবে। আচ্ছা কই তারপর রাখি দেই। কিতা বেটা তোর মন খারাপ কিতা লাগি? ডাক্তার ইয়া লাভটা কিতা, ডেইলি মাগনা রুগী দেখা লাগে 5-6টা। কেনে দেখতে তুই কিতা মাগনা ডাক্তার হইছস না কিতা? শুনো গো চাচি, গাঁও তো নি আইন আইয়া আব্দুল রে কইয়া লেটি যাইন। তারা বাফর খালি পয়সা দিয়া আমার ফয় পড়ছে না কিতা? হ্যাঁ আজকে আইসলো মনাই, পয়সা যাসলো না কেলো কি বার হইয়া। বান্দিয়া তুইলে না এই মতই আমার ডাক দিলে না কিতা লাগি? খালি ওখান নিকো যাইতে সময় আমার কথা কইয়া ঔষধ লইয়া গেল কি 700 টাকা। গরিব মানুষ সময়। হ্যাঁ কত বড় ছোট লোক চিন্তা করো, এই মতই আর পরিচিত কোনো গাইলে আগে বিজেট লইবে। যে চাষ আছে আম্মা, ফারস নাতে আমারে হইবে, ইতা লেট লেটা ফিরি তোর কোনো দরকার নাই। আম্মা আমি চিন্তা করলাম সিলেটটা কেউ হইতো না, ডাকাত যাই মুগি। ভাই সাহেব গার মানুষের দোয়ায় ডাক্তার হইছেন, তারা একটা অধিকার আপনার উপরে আছে না কৌকা চাই কিতা আছে আম্মা। কিতা অনেক কষ্ট করে ডাক্তার হইছি, কোনোকুর দয়ায় আর দোয়ায় নাই। এর বাদে রা ভাই সাহেব হনুকা গরিবের একটা হক থাকে না কৌকা চাই। চুপ কর হারামজাদা, তুই কিতা মাতস রে? আমার ফুয়ার তোলে কত টাকা খরচ হইছে তুই জানোস নি? হইছে আম্মা বাদ দেও, আর সেটা বাদ দেও, খাইয়া আবার চেম্বারও যাইতাম হইব। আগরাও কিতারে মনাই যাস কই? ইয়ে শফি, আমি তোর বড় ভাই একটু খায়দা করি ভাত। তুই নি
আমি চাউল 5 বস্তা তো থাকি বেশি খাইছি ইটা কোন দিন বুঝলাম না মানে তোর 5 বছরের বড় বড় হইতে নাই কেন কনফার্ম হয়তো চাল 2-1 কেজি বলান খাইতে পারস কি তাগড়া এ আমার গাইল দিলাই না কিতাবা না রে ভাই কইছি তাগড়া মানে বউল বউল হেই বেটা কই যাইতে যাকি আনাইলে আসার মারি দিমু ইয়া আইয়ুহাল জাহিল এ শফি তুমি ছোট বড় চিল্লাই না হে বেটা এখানে অর্থ কিতা কইয়া যা এখানে অর্থ হইল গিয়া তুই বড় বদরে গুবা বুঝছিস নি মানে হইল কি শরীফ ইয়ার গিয়া দেখো খুদামন লাগে আমার নাম বলি গেছে এরে কই যাও ওখান বার হইয়া ও হুসাইন আমার ডাক্তার হুয়া করে দেখছি আই ও আব্বা ওখান আর তুমি খান নাই যাইবা যাইও না রে বা তুমি ওখান নে তোর ইনশা লাগে না কিতা এরে হুন আমার পকেটে যে টাকা আছে 2 জনের গাড়ি বাড়াইব যাস্তে আইও ও জাগি বেটা তাই নেখলা যাইতা তুইও দেখতে আইবে নে তুমি বুঝলাই না রে গো আম্মা আব্বা এখন যাওয়া ঠিক হইতো না এই ঠিক বে ঠিক কিতা তোর কাছে কি আমার শিকা লাগবো না কিতা বেটা ই আব্বা আপনি যে যাইতা ঠিক আছে ওইলে আপনি তো তানোর বাসা চেম্বার কোনটাও চিনুন না তে আন্দো হই যাইবা আমার বাতিজার নাম করা ডাক্তার বেটি নাম হইলে দেখাই দেখাইয়া দিব ও আব্বা আমি না করাম রে বা তুমি যাইতে না বাদ দিলাও না কেন এই হারাম দাদা ফুয়া তুই কিতা বারে জুড়ে একটাই লিবে নি বুঝলাম না তোমরা বাপ এটা কিতা লাগাইলাই আম্মা আব্বারে তুমি বুঝাও আফজল এখন বহুত বড় ডাক্তার তার লগে ইলা দেখা করা ঠিক হইতো না এই বেটা যত বড় ডাক্তার হোক এগু আমার কিতা চিন্তা নাই নি রে ইনো চিনা না চিনার বিষয় নাই রে বা আব্বা আসলে এরে আমি কোনটা বুঝলাম না আব্বা যাইতা তুমি খালি বাধা দিরা হি হইলাম না নি তার ইনশা লাগে এরে হুন যাস্তে আয় তো পারি রেডি হোক আমি যাইরাম না রে বা আব্বা আর শেষবার কোন মতো তোমার অনুরোধ করলাম তুমি আল্লাহর বাসে যাইও না এখন কিতা কোস রে ফুয়া আজ কিবা তোরে মারিয়া আফজল ডাক্তারের চেম্বার লইয়া যাই গি এরে তুমি চিল্লাইও না চাই যাও গিয়া আল্লাহর নাম লইয়া বার হইয়া ওই আমি যাওয়ার সময় যাত্রা হতে বাধা দে গুলাব খাডোর ওখান লাইনে গো আম্মা আব্বার মাত তোর সমস্যা কি তাতে ওই আব্বা যাইতা তানোর বাতি জ্বালাই দেখা তুমি না বাধা দাও হি আচ্ছা আচ্ছা তোমার তান জেসা তা করো তাই যাও কেন জেসা তা করো আমি তো জানি না আম্মা বুঝলাম না তানোর আবার কি তৈছি আমি তো বুঝলাম না ঘুমাই যাও তারে বাদ দেও গিয়া আচ্ছা দিয়া আয়ু কাফনে করে এরে কিতা বেটি মাই আর কত খান দিতে না বা খান্তাম হেনে আইছো নি তুমি আইসি ঘুমাই তবে তোর লাগি একটা দুঃসংবাদ লই আইসি দুঃসংবাদ কিতা বাব্বা আফজল এখন বহুত বড় ডাক্তার বেটি আলহামদুলিল্লাহ ই তো সুসংবাদ আব্বা খুশি হওয়ার কিচ্ছু নাই বেটি আফজল এখন ডাক্তার হইয়া টাউনো বাসা বাড়ি করিয়া আসছে আর তুই 3 বছর ধরে খান্দি রে তোর তো একটা বার খুঁজু লইল না আমার সুখ লাগেন না আব্বা আফজল সুখী হইল বলছে হাসান আর যদি খান্দিবে কবুরি তাইলে জানে পারিনি মুখ হইয়া দিলাম আমি তো খান্তাম চাই না বাব্বা কিন্তু হেনে খানতে বেটি ও মানুষের লাগে খান্দা কোনো লাভ নাই ও আব্বা তুমি আফজলকে দেখি আইছো নি বালা আছে নি না গমাই আমি কই থাকি দেখতাম তার চাচা কোটাই মিয়ার কাছ থেকে জানিয়ে আইলাম তারে আরো বড় করো মাই গো আসমরুক বেশি বেশি ও আর আমি লেগেছি মানুষ যে অত জলদি পাল্টে এখান না থাকলে বুঝতাম না বেটি নিজের চৌকে দেখছি আসসালামু আলাইকুম কোটাইচ্চা ওই রুয়ানা বাজান ওয়ালাইকুম আসসালাম টাউনে যাইতাম বাধা দিস না করলাম ও হুনসাইন বা শুনা মাত ও বা তুমি টাউনো যাইতে আমি বাদাইতাম কেন হ্যাঁ খেনে যাইতাম ইকান যদি হুনস বাধা দিলেই তো ভারত ও শুনো টাউন ইকান আমার বাপর খালি নাই আচ্ছা শুনিছেন কিতা লাগে যাইতে আমার ডাক্তার হুয়ার বাসায় যেতাম বলতে আমার বাতিজার ডাক্তার আফজল হোসেন চৌধুরীর বাসা ও আচ্ছা তোমার তো আবার খুশির জুয়ার উঠছে যাইতে আনি যাইতে উঠবো নানি আস্তা নয় মজা ঘুরাইয়া ভাইবেনি ওলা নাম করে একটা ডাক্তার নাই রে ওবা যাও আল্লাহর হাওলা ইয়ে রে ওবা বাসা পাইবা ইনতে তুকাইয়া সিলেটের মানুষ আমার বাতিজার এক নামে চিনে খালি নাম খান হইলেও বাসা চকুর সামনে না বা কইরা মতো বড় ডাক্তারর চাচা তুমি মানুষরে যে জিকাইবা শরম করবো আনিবা ইনো সরমর কিতা আমার তো অহংকার ওর বেটা হায় রে বা কোটা চেরে শুনো
মানুষে যখন জিকাইব আয় তুই মানুষের যখন জিকাইবা যে আমার বাতি যে আফজলটে চিননি বা বাসা চিননি মানুষে উঠিয়া মনে করবো গাঁর হিসাবে চাষা বুঝছো না আপন চাষা বুঝতো না ওইখান তো যুক্তিসঙ্গত কথা কইছে আচ্ছা একটা বুদ্ধিতে চাই কিতা করা যায় পয়সা তোরা খরচ করো মানে মাইকিং করিয়া যাইতাম না কিতা না বা মাইক লোকে লইলাও বলতে গিয়ে আমার নৌকি বুঝছো নি আমি গিয়া চিনিয়ে আইছি বুদ্ধিটা খারাপ নাই তা তুই চল আমার লগে তখন আচ্ছা তুই মনে দোকান ঘন্টা খাড়াও আমি বাড়িতে গিয়ে সেটা ভাত খাইয়া ইয়া ও শুনো সাই ব্যাপার তোর দেখির মাত 2 ঘন্টায় সিলেট যাওয়া যায় বেটা কিতা করবো রে বাবা খালি এটা তো আর যাওয়া যাইতো না আয় সমস্যা খাবাই বুনে না রে বা সমস্যা কিতা 60 টাকা খাওয়াইলি বাইনি রাইট করছর ডাল মা শুনে আচ্ছা দরকার লাগে খাইয়া খাইবেন সরম দিলে রে কথা আচ্ছা তোমার লগে তাকিয়া বুঝছো নি আস্তা দিন তো আর না খাইয়া আটা যাইবা এই যা 40 টাকার দুঃখ বুঝছস নাই নি ই জানি রে বাসা রাতিন উপাস রাখতাম নাই জানোস যদি চারি মাত মাতলে খানে খানির মাত আচ্ছা ঠিক আছে বুঝছি ওই ওই সাসে মা আচ্ছা ফোন রাখি দে ফোন আমার মনে কি দা বেটা কইলাম বাড়িতে এটা কি তার লাগি আমার শরীর খারাপ তো তুই গেলে কি তা কমে জীবনি কইলাম আমাকে গেলে দেখতে এলাম না তারে মতই ও যাইতে বাড়িতে যাম তুই বাড়িতে গেলে কি চেম্বার খেয়ে যাইতো আমার লগে 3টার আগে আমিও পাইছাম দরকার নাই হটাউনো লই আইতা আমি দেখি ঔষধ দিমুনে লইয়া যেন আইতা ই পয়সা তো নাই আমি নাই গিয়া এই মতই হুন আমি যে না করলাম এখান তো খানা দিয়ে হামাই নানি এই বেটা তোর যদি অত দরকার তো তুই চাকরি দিছিস খানে ও এক কাম কর যাইতে হইলে একবারে যাবি জিনা পাইছাম চাকরি না তাহলে খাইমু কিতা ও হরম তাকিয়া কিন্তু ফ্যান মেনে করিস না আমরা মা পার কিছু মাত আছে যে ইচ্ছা আম্মা কোন বিষয়ে আলা কইরাম আমার এক বাবির লগে মাতো আসলাম তার এক ফুড়ি দেখতে উনতে খুব সুন্দর এবার ওরা ফাঁস করছে ইয়ে আম্মা আসলে খবরদার ফাঁক হয়ে দিলাম মন্তাজের ফুড়ির মা তো মাতবে না বই আমার বাড়ি যাইব ই ঠিক আছে ওইলে এরা শুনো ওইলে আর মইলে নাই আমি যেটা বলছি ওটাও ফাইনাল বাদ দিলাম খাওয়াইয়া অসন্তরি খারাও চাই সফি ভাই মনাই বাইরে দেখছো নি খেনে আফজল তো এখন মনাই রে তুকাই রেনি যাও রে বাবাই তুমি খালি ফাতলামি করো মনাই বাইরে দেখলে হো আমার দরকার আছে ইয়া আমারে দিয়া হইতো নানি আমিও তোকে শুনা বিয়া করছি না তো কিতা হইলো এটা কিতা না তো মনাই তাকি আমার বয়স কম আছে সে ভাই আমি তোমারে বড় বাইল্লা খান দেখি আমিও তো তোমারে কবুতর ফাঁকির লাখানি দেখি কিতে হইছে গো পান্না বোন কিতে হইছে কোনো সমস্যা নেই দেখো সান রুবেল ভাই আমি জিগাইলাম মনাই বাইরে দেখছো নি তাই না আমার লগে উল্টা পাল্টা মাত্রা কিতা রে সফি ইটা কিতা হনি তোরে খোয়া লাগবো নি এই বেয়াদব সুন্দর করে মাত এ কটাই চাও তুই কিতা মারবি নি এই বেয়াদব তুই কিতা আমারে হাসাও মারি দিছত নি কারস দেখিস তোরে কিতা করবো খাড়াইলে না কেনে আরো দুইটাতে দেওয়ার দরকার আছিল তোরে রুবেল ভাই ইগু যে খবিস তোমার নি কোনো ক্ষতি করে তুমি কো বনিতা চিন্তা করিও না আর ওই তুমি মনাই রে তো কাও কেনে ইয়ে মানে আফজলের ঠিকানা লওয়ার লাগি ইয়ে ই কিতা কও পান্না তোমার লগে যোগাযোগ করে নানি জি না ভাই ও আচ্ছা বুঝছি আচ্ছা আফজলের ঠিকানা পাইবা এনে ইবা হই যাইতে আছিল মনাইরে দোকানেত নি আর মনাইরে দোকানের দরকার নাই আমি ও বাদি যাইমু তোমার বাড়ির সামনে দি আর তোমার বাড়ি দিয়ে যাইমু ই গইল ফেরত সফি গইল ফেরত খামখা লাগা লাগি করব আরে হ্যাঁ ডাক্তার তো বহুত ও আফজল আফজল এই মনার বাচ্চা আমার ফারে ঠক গেছে 700 টাকার হুদ লেগে গেছে কিন্তু তোর বাপরটা খাচ্ছিলি নাউজুবিল্লাহ ইয়া আল্লাহ গো সাসি আমার লাগে মনে ডং লাগাইছো তুমি ওগো আমি মনাই গো তুই মনাই তোর তো চিনিও মাত্রাম তোর বাসা খেয়েছি নাইছে আফজলের মাই মনে হয় আমার খেয়াল করছো না ওই হটাইছা খেলে দেখতাম না আমি কিতা খাড়া নেই কিতা লাগাইছো আম্মা খাল লগে মাতো ও তো আমার ডাক্তার বেটা দেখি না খারাপ কাপড় করে ময়লা লাগাই দিবাই ওই রে ভুলি গেছিলাম আমরা যে গাঁওটা খেয়েছি আর আইলাম আমার বাতি যাতে ডাক্তার এসে নিজের চৌকে দেখি আই খুব ভালো আছি কিচ্ছু কইতাই নি কইলে খাও আমার তো সময় নাই আমি চেম্বারও যাইতাম ও আফজল
কইরা বাকি অত দূর তো নেই তোমার চাচা ওখান কিতা সপ্তাহ শুনিল তাই আগে হাত মুখ দইয়া খাওয়া দাওয়া করোকা রাইতে আইলে শুনবা এনে অত সময় আমার পর আসেনি তুই জাগিরে ফুটছাম পারো তোর দেরিও যাই গিয়া ও বেটা কইছিলাম তোমার ভাই রুবেল রে বিদেশ পাঠাইতাম টেকা তো প্রায় 2-2.5 লাখ লাগি যাব আমা তান্ডে টাকা 1000 দিলাইও এর মধ্যে কইবে জি ভাইসা বেশি অত সময় লাগে নি আর অনুবাদ দেখো আমি টাকা লই আইলাম কোটাচ্চা এখানে কই বাইতে বুয়ার কথা যে কইল ও না আমি কি আমার বাতি যে আব্দুলের বাসাতে এলাম আমি কি আমার বাতি জানোকে মাতলাম না তো হয়েছে ওই লোকে তোমার আফজল যার ডাক্তারের খুশির খবর নিয়ে না হওয়া বাদ দিলে না রে মনে তুই আমার ভুল জায়গা থেকে যাচ্ছ এগুলো আমার আব্দুল না বা হঠাৎ হলো পাগলামি করিও না আটো ধরো বা ওখান নিও ওখান যাও দিতে পারলা আমি একটু গোসল করতাম বুঝছো কিতা বা হঠাৎ ওই 1000 টাকা কিতা বিজ্ঞান বাতাই দেয় ওই 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 1000 টাকা বিক্রি কোটাই আর খুশির দাম আমি আমার খরচের দাম পাইছি ভালোবাসার দাম পাইছি খান্দের হঠাৎ চাপ আসাইলি আই ও মন্তাজা ভাই একটু দা মারো রে বাপ তোরাটা ঘুমাইছিলাম ই তুফান শুরু করে দিলে এখানে উঙ্গা মাইলের করো মাইল উঙ্গা নাগেশ্বরের চিয়া তুমি ঘুমাও আর তোমার ফুরিয়ে গাও চক্কর দের আমার ভুরিরে কইয়া দিছি তাই তার খামে চক্কর দে তুমি টেলিফিল্ম রেখে কইল তোমার সমস্যা আছে নি বাবা গাঁর তো একটু মান সম্মান আছে তার মানে আমার ভুরিয়ে গাঁর মানিজ্যত মারিলার কিতা হইতে চাইরে না নাদা করার বাচ্চা হ্যাঁ আগে দেখো তোমার ফুরি কাটটান বিয়া দিতা রুবেলের গেছে না আফজলের গেছে হেনে রে ইকান তুই জিকাস কেনে আলে না মুসলে ফুবর বাড়ির বসনে তাও আমার বাড়িতে রে আমার ফুরি কার গেছে দিমুকি ইকান আমি বুঝবো মে ওবা লাইন করলো আফজলের লগে আর এখন দেখি ফাঁকায় রুবেলের লগে বিষয়টা বুঝলাম না এই দলালর ফুয়া খান নামে কিতা কইরে বুঝলে নি তোর বাপে যদি বুনে তাইলে টেকরাইয়া মারি ফেলাই দিব মে তোমারে তোমার ফুরি টাকা ফাঁসি না এখনো কোটাই চাউরে এই শফি তুই না ইচ্ছস নি আর ইনো কিটা করস তুই না বা আইসলাম মমতাজ চাচারে দেখাত আমারে দেখাত ওই ওই আমার নু তাপ সর্দি কাশি কাউয়ানি উঙ্গা বেঈমান ইতা কিতা কই ওবা সময় মতো ঔষধ খাইও যাই আর গিয়া হ্যাঁ হ্যাঁ ও বেটি মাইজি ও বাবা ও কিতা কইয়া গেল আমি বালা বেটারে ঔষধ খাবাইলার হ্যাঁ ও বান্না দেখছস নি সোর খাইয়া হে যে মাত মাতিছে লাগছে আস্তা গাঁর মানুষ লইয়া আইব মাইল করাত ও বেটা আমারে বিষয়টা বাঙ্গিয়া বুঝাবি 5 মিনিট ঘুমানিত লাগিয়া বুঝা রাস্তা গা উল্টি গেছে কারে সর মারতো হে আমারে নি শুনবা মন্তাচ্ছা আমি যাইরাম বাজারও আস্তা দেখি শফিক গিয়ে তাইরে রাস্তাতে ডিস্টার্ব করে ও ডিস্টার্ব করে দেখি আমি গেলাম গিয়ে জিগাইলাম যে ঘটনা কিতা তাই কয় ভাই আমার লগে তো প্রায় সময় হলা লাগালাগি করে ও তাইরে আলাদা করে তার তাইয়া সোর দুইটা দিয়া ও তাইরে লইয়াইছে ও মাই আইয়া দেখি হেও তোমার খান্দা তুইয়া গফ করে হাসানি কত বড় শয়তান উঙ্গা বেদিন আর যাইস না ঘুমাইলা বার হইয়া শুনগবইন পান না তোমার একটা কথা কই গাঁও দেশের অবস্থা খুবই খারাপ আর ইটা লাউটা ফুয়াই ইলা একলা বারইও না বুঝাও রে বাবা আমি কইতে কইতে হেরান কোনটা বুঝে না খালি কান্দে আর শুনগবইন একটা কথা আসলে ভাগ্যের উপরে কেউ রাত নাই যে তোমার হে এমনও তোমার হইব আর শুনগবইন যে তোমার নাই তারে তো কইও লাভ হইতো না দেখো সাইনবা ইমা মরা ফুরিরে কিলা বুঝাইতাম ও বেটা বুঝ আ বইয়া যাও না চাচা টেনশন করি না বয়স কম নানি বুঝেন না এটা ঠিক হয়ে যাব আর আমি যাই গেছি চাচা ওখানে আইমনি অন্য সময় বইনগুতার বা খেয়াল রাখিও রে বা আচ্ছা রে ভূত আচ্ছা চাচা টেনশন করিও না আর তাই বা খেয়াল রাখিও রে বা যাই গিয়ে আমি এখন আচ্ছা আচ্ছা যাও রে বাবা আল্লাহ কিতা যে করি এই 4 দিন ধরে কাপড় কাচাই নতে যাইতাম পারছি ও বেটি পান্না বাবারে আসরা এরিয়াল দেবে ওটা টল লুঙ্গি কাম দইয়া দিমুনে খালি টেনশন করিস না আল্লাহর উপরে ভরসা রাখ কি তৈলো গেলাইনো কাটি যারে দেখাত আইলা দেখি দেখে আইছি খুব ভালো আছো আমার ডাক্তার বেটা আব্বা কোনটা বুঝলাম না আপনার কি তো হইছে খান্দন খানি আপনি কই খান্দি না বেটা এটা শুকর গমাই দুঃখ না তোমার আমি চিনি নানি কি তো হইছে কইবা তো
আব্বা আব্বা আপনি খান্দিন না যেন খুব কাকি তুইছে আব্বা টেকা কিয় টেকা আমার বাতি যাই দিছে 1000 টাকা দিয়া সব ভালোবাসার মূল্য দিলাইছে। ইটা কিতা হও তুমি? আব্বা ভালোবাসার মূল্য দিলেছেন মানে কেনে ছোট ভাই কিতা করছেন আব্বা? কিতা আর করতো ও 1000 টাকা ভিক্ষা দিয়ে আমার দূর দূর করিয়া বিদায় করে দিছে। আমরা রাবজলনি ও কিতা হইতা? কেউ আপনার আব্দুল আমার ফেরে লেখাপড়া না করাইয়া আজ আমি কত বড় ভুল করছি বুঝলাম জানা না বুঝলাম। কইছে ওখানে তো মাতিয়া কিতা করতাই? আমি ভাবছি না আমার আব্দুল এই ব্যবহার আমার লোকে করবো। হায় রে ভালোবাসা, হায় রে দায়িত্ব। আব্বা এটা ফাগলামি করুন না যেন আব্বা। পাগলামি হসকিতা বেটি এই গুলাম বাচ্চার লাগে আমার বুয়াগুলো লাইফ নষ্ট করিলাম, লাইফ নষ্ট করিলাম। কইছে খান দিও না আও গরো আও। মাই গো আমার বুয়াগুলো ইতাও নাই না, খুব কষ্ট পাইব, খুব কষ্ট পাইব। আচ্ছা আব্বা আপনি আর খান্দিন না যেন আমি কোনটা মনে কেন আপকা গরু আপকা বইবা গরো আও। খান্দিন না যেন। কিতারে মনাই কইতে গিয়াস? টাউন গেছিলাম রে ভাই। ও আচ্ছা ডাক্তার দেখানিত নি তোর কমছে না নি আবো? কমছে বা তে কিতা লাগি গেছলে? হায় রে আল্লাহ আমার দরকারে নাই বা বুঝছো নি। আচ্ছা শুনো আমার মাথায় এটা যাইতে দেও। কিতারে মনাই কোনো সমস্যা নেই। এই হুন তুই তোরে আমার লগে ইলা মাতস না, হ কোনো সমস্যা হইলে হ বাইরে। গেছলাম বা কোটাইচার লোকে আফজলের বাসাত। ওই আফজলের বাসাত গেছলে নি? আরে রে আমার ভাই কোথায় কিতা করে আর সাসি আম্মার কিতা অবস্থা, তার শরীর দইল বালানি? ও বালা আছে সব বালা আছে তারা। কিতারে ও মনে তুই খান দছ নে খান দিস না আমার খো কিতা কোনো সমস্যা নেই। রুবেল ভাই আমি তো কম খান্দিরাম বা বাড়িতে গিয়ে দেখো তোমার বাপ ফোটাইতে যায় কিবার গুর্দা বাচ্চা কান্তিরা। আব্বার কি তুইছে খোঁজ না কানে? ভাই রে বা আস্তাটা বহুত কোটাইতে যায় আর উদ্ধার এখন কান্তিছে বুঝছো নি। ও আফজল রে কত মায়া করতে পুরো বেটে ওর মানুষ করতো তাকে ডাক্তার বানাইছে পারেনি ও সাসারে দূর দূর সাসা করে পারেনি। ও তুই আমার কিতা শুনাইলে রে মনাই? আমি জানতাম হলে একটা কিছু হইব। আমি বারবার আব্বারে কইছি যে আব্বা তুমি যাইও না, তুমি যাইও না। ওর টাইম উফতাইম করিয়া ঠিকও গেছইন। গেছলা তোরে ভাই ভাই একটান কিন্তু ইলা হারামে করিয়া বইব এখান কিতা জানিয়া গেছলান। আচ্ছা মনাই তুই একটা কাম কর ভাই, তুই একটু বাড়ির যা গিয়ে আব্বারে বুঝা খান দিতা না এটা ঠিক হয়ে যাব। তুই যা ভাই আমি আইরাম একটু। আচ্ছা যাইরা রুবেল ভাই ইয়া আল্লাহ আল্লাহ জানে এখন কিতা যে হইব। দেখো সাইড বা শুনা নিজর নাই শরীর আরাম যাই কোটাই সাসার বাড়ি দিয়ে বেটার একটু সান্ত্বনা দিয়ে। Montaz sasa koron ni dibo. Bay ak tuk da aur ba. আমি সফি আইছি। তুই কিতা লাগিয়ে খাওয়া ভাই কোনো বাবা মারিও বাবা দেখো কিতাল লাগি আইছো। বাবা আমি মাছ সাওয়াত আইছি রে বা। মাছ সাওয়াত কিতাল লাগিবা? মাছ সাওয়াত আইছি রে গো, আমি তোর লগে বহুত লাগি করছি, আমারে আল্লাহ বাস্তে মাফ করে দে। বাজি গরর ফুয়া হাসাও কইরেনি এই দেখিস কিন্তু 400 ওয়াটর মিটারে গরম করিস না না বাজি গরি করতে করি আইছো তাবার কোথায় দেখি কিতা আমার বিসা ওকে হই গেছে গো। বিসা ওকে হই গেছে? কোন দেশে যাইরা এরা? কাতার, আমার মামাই নিরা। হাসাও কইরেনি হাসাও যদিও এতে আর যা মাপ পাইছত লগে দুয়াও পাইবে। ওই বা দোয়া করিও আর শনিবারে আমি যাইম কি। যাও শফি ভাই দুয়া আছে আকল করি চলিও। ও বা আমার বাপ নাই রে বা, তোমারে সালাম করতে দিবাইনি। না রে ভূত এরে সালাম লাগতো না, সাসারেও মাফ করিয়া দিও। সাসার 400 ওয়াটর মিটার মানে ফট্টারি গরম হই যায় রে ভূত। কারে কিতা কই নিজে কইতাম পারি না, সাসায় ভূতটা কইছি তোমারে মাফ করে দিলে। আচ্ছা সাসা দোয়া করিও আমি যাই আর কি। আচ্ছা রে বাবা দুয়া আছে, ইয়াল্লা 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 দুয়া আছে বেটা। আল্লাহ আল্লাহ তোমারে শুভে শুভ দানে ন কাজা কামত যাও 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 যাও। আচ্ছা ইয়াল্লা হাসিলাম না বুঝিয়া বেটি ফাতারিয়া ফুয়াগুতা যাও যাও বড় দোয়া করি বেটি যাও ঘুমাই করো যাও করো যাও করো যাও।
আল্লাহ কিতাব এটা বুঝলাম না কোনটা খোঁজ না খানো খানো যা বুঝলি হায় রে হা সবর করো বাবাজি ও মনাই আর কত সবর করতাম কি তো হইছে তোর ডাক্তারের ঘরে ডাক্তার চুপ সাই কি দিছে ছাড় দেখি ভাই সাহেব আমার পরে বাঁচাও রবা তোমার পরে আমার পরে জানে মারি লিব হ্যাঁ রুবেল ইলা থারে দরিয়া আনছস শুনে কি তো হইছে রে ধরি আনছি আব্বা তার কাছ থেকে প্রতিদান লইবা লাগে প্রতিদান কিতার প্রতিদান চাও তুমি এরে আমি কোনটা বুঝলাম না তুমি তো কিতা লাগাইছো হি তুমি মাতিও না করলাম আজকে তুই ভালোবাসার প্রতিদান দিবে কর্তব্যর প্রতিদান দিবে তার মানে কিতা কইতেছে রে তুমি হাই রে নিমহারাম আবো মানে জিকাই রে আবো মানে জিকাই রে নি তুই রুবেল বাদ দিলাম না খালি আমারে কইতে দাও আব্বা এই হারামি কোন বিবেকে তুই আব্বারা তো 1000 টাকা দিয়ে আব্বারে বিদায় করলে যে মানুষটা নিজে না খাইয়া তোরে মুখ তুলি ভাত খাওয়াইছই ইয়ে মানে আজ তুই লেখাপড়া করিয়া মানুষ কার লাগি ও কটাই মিয়ার লাগি ও কটাই মিয়া যুন তোর প্রাইভেটের বেতন দিতা না স্কুলের বেতন দিতা না তে তুই অত বড় ডাক্তার হইতে পারলে না মানে আজকে একটা কথা মনে রাখিস বাবা রে তার বাবুর স্বপ্ন আছে তারে ডাক্তার বানাইতো মরবার সময় তারে তুলিয়া দিল আমার এত নিজের হুয়ারে না পড়াইয়া আমি তোর বাপর কথা দেওয়া কথা রাখছি তুই লেখাপড়া করিয়া ডাক্তার হইছস বাড়ি গাড়ির মালিক হইয়া প্রতিষ্ঠিত হইছস অথচ আমার একটা খবর দেওয়ার দরকার মনে করছস তুই ডাক্তার হইছ শুনিয়া আব্বাই আস্তা গাঁর ঘরে ঘরে আটিছুন আর কইছুন আমার বাতিজা ডাক্তার হয়ে গেছে আর দৌড়ে ভূত আরে কি দেখুন যে আফজল রে আমি না খাওয়াইলে খাইছে না যে আফজল আমার হাতে না ঘুমাইলে ঘুমাইছে না ও আফজলে তার বাসা খানে আমার বইতে দিছে না কিলান দিব বা হে তো আজ ডাক্তার আফজল হোসেন চৌধুরী এই হারামি ভুলি গেছস নি আমরা আলোর গরু আর আম্মার আতর চুড়ি যদি বেস্তা না তাহলে তোর পরীক্ষার ফিস দিতে পারলে না অনেক এরে তুমি আর মাতিও না বাদ দিলাও আল্লাহ তো তান্ডে বড় করছেন প্রতিষ্ঠিত করছেন দোয়া করো আল্লাহ তান্ডে আরো বড় করুক ও আফজল 17টা বছর নিজের বুকুত রাখিয়া ফুয়ালা খানা লাইয়া রাখছি বাতি যাব না করছি না কিন্তু এর প্রতিদান দিলে দিও 1000 টাকা দিয়া ডাক্তার সাহেব আমার আব্বার সারা জীবনের পরিশ্রম আড় ভাঙ্গা পরিশ্রম আমি নিজের চৌকে দেখছি এর লাগি আমি সহ্য করতাম পারছি না তোমারে গেই ব্যবহার করছি এবং তোমারে দরিয়া লিয়ে আইছি তুমি আল্লাহর বাস্তে আমারে মাফ করে দিলাও আল্লাহ শুক্রিয়া আয়রে ফুট জলদি থেকে হরিয়া আয় থামো তোমার কারণে আজ আমি অত বড় অপরাধী ওর আব্বা আমার তুমি মাফ করে দাও আমি বহুত বড় অপরাধ করছি অন্যায় করছি বাবার আমি তো তোদের কোনোদিন ফোর করে দেখছি না আমি সব সময় মনে করতাম আমার দুই ফুয়া আমারে মাফ করে দিলাও ভাই সাহেব সব দোষ আমার ভাই সাহেব তুমি আমার মাফ করে দাও বাবার এটা বুঝলি কোনটা বা কোটাচ্ছা আমার হুয়া ডাক্তার সার্ভিস ফ্রি মিলব নিবা ইনশাআল্লাহ